এইচটিএমএল হচ্ছে কি, এইচটিএমএল আমাদের যে পার্টটা রয়েছে নেটওয়ার্কের পার্টটা, এখান থেকে কিছু শিওর শর্ট কোয়েশ্চেন্স থাকে, সেগুলো আমরা আজ করে নিচ্ছি, ঠিক আছে? তো এইচটিএমএলের যে যে নর্মাল যে ভিডিওসগুলো আছে সেগুলো ইউটিউব চ্যানেলে আছে, আগের দিন দেখিয়েছিলাম, সেগুলো দেখে নিতে পারিস ওখানে। আচ্ছা, এইচটিএমএল কী জিনিস? এইচটিএমএল হচ্ছে একটা মার্ক আপ ল্যাঙ্গুয়েজ। মার্কা মারা নয় কিন্তু, মার্ক আপ ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? তোরা ভাববি যে মার্কা মারা ল্যাঙ্গুয়েজ, না। এটা কি করা হয়, কী কাজে লাগে? মেনলি আমাদের যে ওয়েব পেজ আছে না, ওয়েবসাইটের যে পেজগুলো হয়, সেই পেজগুলো তৈরি করতে কাজে লাগে, ওয়েব পেজ তৈরি করতে কাজে লাগে। তাই দেখ, এইচটিএমএল হলো ওয়েব পেজ তৈরি করার জন্য একটি মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এর ফুল ফর্ম হলো, পূর্ণরূপটি হলো হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, মানে কি মার্কআপ ল্যাঙ্গুয়েজ কী থাকে? এখানে পুরোপুরি ট্যাগের সমষ্টি, বিভিন্ন ধরনের ট্যাগস রয়েছে, ঠিক আছে? ট্যাগ কী ধরনের হয়? দু ধরনের হয়। একটা হচ্ছে কি, দেখ এটা এই হচ্ছে ট্যাগের এরকম দেখতে, এই যেমন এরকম অ্যারোর মধ্যে, এরকম ব্র্যাকেটের মধ্যে আমরা কি করি, এই যে লিখলাম না এইচটিএমএল, মানে এইচটিএমএল শুরু হলো, আর এটাকে বলে ওপেনিং ট্যাগ। আর এই যে স্ল্যাশ দিয়েছি এখানে, স্ল্যাশ দিয়ে এইচটিএমএল লিখছি, এটাকে আমরা বলি কি ক্লোজিং ট্যাগ, ঠিক আছে? ক্লোজিং ট্যাগ। তো দেখা যায় আমাদের এইচটিএমএল ট্যাগ আমাদের কী ধরনের হয়? দু ধরনের হয়। একটাকে বলি আমরা কন্টেনার ট্যাগ। কন্টেনার ট্যাগ বলতে কী বোঝায়? যে ট্যাগের ওপেনিং ট্যাগ রয়েছে, ওপেনিং ও ক্লোজিং উভয় ট্যাগই থাকে, উভয় ট্যাগ থাকে। দেখো, এইচটিএমএলে প্রায় 90 থেকে 95% যে ট্যাগগুলো হয়, সেগুলো সবকটা আমাদের কন্টেনার ট্যাগ। এছাড়াও যেমন ধরো এক্সাম্পল হচ্ছে, ধরো এইচটিএমএল, মানে যেগুলো ওপেন করছি এবং যেগুলোকে ক্লোজ করতে হচ্ছে, সেইগুলোকে বলি আমরা কন্টেনার ট্যাগ। ধরো বললাম বডি ক্লোজ করলাম, ঠিক আছে? ধর বললাম আমাদের প্যারাগ্রাফ ট্যাগ /p, এইগুলোকে বল, দিস আর কল কন্টেনার ট্যাগ। আর সেকেন্ড টাইপ অফ যে ট্যাগ হয় তাকে বলা হয় এমটি ট্যাগ, EMPTY, এমটি ট্যাগ। তাহলে এমটি ট্যাগ কী জিনিস? যে ট্যাগগুলোর ওপেনিং আছে, ঠিক আছে, এই ট্যাগগুলোর ক্ষেত্রে ওপেনিং ট্যাগ থাকে কিন্তু ক্লোজ করতে হয় না, তাকে ক্লোজ করতে হয় না, তাকে বলে এমটি ট্যাগ, ঠিক আছে? এমটি। এর মধ্যে কী কী থাকে? এর মধ্যে থাকে বিআর মানে হচ্ছে লাইন ব্রেক, একটা পেজ থেকে নেক্সট লাইনে যেতে গেলে, একটা লাইন থেকে নেক্সট লাইন থেকে গেলে বিআর ট্যাগ। আরেকটা আছে কি HR, হরাইজন্টাল রুল, মানে কি এরকম সোজা একটা দাগ টানতে হেল্প করে, এই হরাইজন্টাল রুল। এই যে দুটো ট্যাগ দেখতে পাচ্ছিস, এইগুলো হচ্ছে কি আমাদের এমটি ট্যাগের এক্সাম্পল, যেগুলোকে ওপেন করতে হলেও উই ডোন্ট নিড টু ক্লোজ দ্যাট, ঠিক আছে? তাহলে দু ধরনের ট্যাগ বুঝতে পারলাম। আচ্ছা, আমাদের এইচটিএমএল কে তৈরি করে? এইচটিএমএল যখন আমাদের ওয়ার্ল্ড মানে ইন্টারনেটের খুব মানে ইন্টারনেট ব্যবস্থা আস্তে আস্তে বাড়ছে, তো 1989 সালে 1989-এ সুইজারল্যান্ডের একজন মানে সায়েন্টিস্ট বলতে পারিস, তিনি টিম বার্নেস-লি নাম, তিনি ওয়েব পেজ তৈরি করার জন্য এই ধরনের ট্যাগ ব্যবহার করেন। যে কোনো এইচটিএমএল ডকুমেন্টে দেখ বলছে মূল ভিত্তি হচ্ছে ট্যাগ হলো কতগুলি, এগুলো কি অ্যাকচুয়ালি কতগুলি সাংকেতিক চিহ্ন, ঠিক আছে? কিছু কিছু সাংকেতিক চিহ্ন, দেখ এখানে আমি দাগ দিয়েছি। এই ট্যাগের বিভিন্ন বলছে, এই ট্যাগের সাহায্যে এইচটিএমএল প্রোগ্রামিং লেখা হয়। আমাদের যেমন আছে হেডিং ট্যাগ আছে, লিখি, টাইটেল ট্যাগ আছে, বডি ট্যাগ আছে, এইগুলো হচ্ছে কি আমাদের ট্যাগের এক্সাম্পল, ঠিক আছে? এইখান থেকে আর তেমন কিছু পড়ার দরকার নেই, আমি যেগুলো পরেরটাই চলে আসছি। দেখো, এইখানে কিছু কিছু ট্যাগ রয়েছে, আমার সাজেশনেও এগুলো থাকে। এইচটিএমএল প্রথম হচ্ছে কি এইচটিএমএল, তো প্রথমে যখন কোনো আমরা এইচটিএমএল ডকুমেন্ট লিখি, তার ফার্স্ট ট্যাগ এইচটিএমএল দিয়ে শুরু হয় আর শেষ ট্যাগ এইচটিএমএল দিয়ে শেষ হয়। এর মানে কি, এর সাহায্যে কম্পিউটারের যে ওয়েব ব্রাউজার সে বুঝতে পারে এটা পুরোপুরি এইচটিএমএলে লেখা, ঠিক আছে? এগুলো হচ্ছে কি এইচটিএমএল ডকুমেন্ট শুরুর ট্যাগ, এইচটিএমএল ডকুমেন্ট শেষের ট্যাগ। হেড মানে কি, ওই হেড পার্ট থাকে, যেমন ধর আমি তোকে এক্সাম্পল দিই, একটা এইচটিএমএল একটা ডকুমেন্ট তৈরি করছি, তাহলে প্রথমে থাকবে কি এইচটিএমএল ওপেন করব একদম ফার্স্টে HTML, আর একদম শেষে ধরো সাপোজ এইখানে আমি কি করছি, এই এইচটিএমএলটাকে আমরা ক্লোজ করছি এরমভাবে। এরপরে এই এইচটিএমএল এর পরে এখানে লিখি এই হেড ট্যাগটা কিসের জন্য কাজে লাগে? কম্পিউটারে মেনলি সব ইন্টারনাল কাজকর্মের জন্য, ঠিক আছে? অনেক কিছু থাকে হেড ট্যাগের মধ্যে, কিন্তু হেড ট্যাগের মধ্যে একটা ট্যাগ থাকে যেটা বলি টাইটেল ট্যাগ। এই টাইটেল কি আমাদের ডকুমেন্ট বারে যে টাইটেলটা শো হয়, সেই টাইটেলটা ধর বললাম কি মাই ফার্স্ট ওয়েব পেজ, ঠিক আছে? দিয়ে টাইটেলটাকে ক্লোজ করে দেবো। টাইটেলটা সবসময় এই হেড ট্যাগ ওপেন,
হেড ট্যাগ ক্লোজের মাঝেই থাকবে, ঠিক আছে? হেড ট্যাগ ওপেন, হেড ট্যাগ ক্লোজের মাঝে থাকবে, টাইটেল ট্যাগ সবসময় এদের দুজনের মাঝে থাকছে, ঠিক আছে? টাইটেল বুঝে দেখ, হেড ট্যাগ হচ্ছে ডকুমেন্টের হেড অঞ্চল, মানে হেড অঞ্চলটা শুরু ও শেষ করা হয়। এর মধ্যে রয়েছে কি, এই হেড ট্যাগের মধ্যেই থাকে টাইটেল ট্যাগ, সবসময় ডকুমেন্ট টাইটেলটা শুরু বা শেষ করা যায়। বডি ট্যাগ, এরপরে আসে হেড ট্যাগের পরে বডি। এই বডি ট্যাগটা খুব ইম্পর্ট্যান্ট। এই বডি ট্যাগ শুরু হলো, বডি ট্যাগ শেষ হবে কোথায়? যেখানে আমরা HTML ক্লোজ করছি তার ঠিক আগে আমাদের বডি ট্যাগটাকে শেষ করি, এইখানে আমরা বডি ট্যাগটাকে ক্লোজ করি। তার মানে কি, আমরা যে পোর্শনটাকে অ্যাকচুয়ালি দেখি ওয়েব পেজে, সেটা পুরোপুরি আমাদের বডি ট্যাগের মধ্যেই লিখতে হয়। বডি ট্যাগের মধ্যে লিখলে তবেই সেই পার্টটা আমাদের ডিসপ্লে হয়। আচ্ছা, বি মানে কি? কোনো টেক্সটকে বোল্ড করার জন্য আমাদের বি ট্যাগ আমাদের শুরু হয়। বি মানে হচ্ছে বোল্ড। আই মানে হচ্ছে ইটালিক, লেখাগুলো একটু বেঁকে যায়, ঠিক আছে? আন্ডারলাইন মানে লেখাতে আন্ডারলাইন পড়ে যায়। পি মানে হচ্ছে কি, প্যারাগ্রাফ, লেখাগুলিকে ধর কোনো লেখাকে প্যারাগ্রাফে বিন্যস্ত করতে চাইছি, মানে প্যারাগ্রাফে সাজাতে চাইছি, লিখলাম পি, ওপেন করলাম, প্যারাগ্রাফটা লিখলাম, পিটা ক্লোজ করলাম, আবার নতুন প্যারাগ্রাফ ওপেন করছি, আবার নেক্সট লাইনে পি লিখলাম, পি ওপেন করলাম, পি ক্লোজ করলাম। আচ্ছা, হেডিং ট্যাগ কী হয়? আমাদের হেডিং, আমাদের যেগুলো হেডিং দিতে হয় না, হেডিং তো দেখা আছে। তো আমাদের টোটাল HTML-এ 6টা হেডিং হয়, টোটাল 6টা হেডিং হয়, H1 থেকে H6, H1, H2, H3, H4, H5, H6। H1-এ যেটা লিখছি সেটা সবচেয়ে বড় হয়, H2-তে আর একটু ছোটো হয়, H3-তে আর একটু ছোটো হয়, এরকম করে করে মানে H6-এ যেটা লিখি আমরা, H6-এ যেটা লিখি সেটা হয় সবচেয়ে ছোটো হয়। বুঝে গেল? হেডিং টোটাল কিন্তু আমাদের 6টা, মানে আউটপুটে অ্যাজ এ হেডিং, হেডিং কীরকম একটু মোটা বোল্ড হয়। H1 যে লিখি সেটা সবচেয়ে বড় দেখতে লাগে, H2 আর একটু ছোটো, H3 আর একটু ছোটো, এরকম করতে করতে ছোটো হতে হতে H6 দিকে একদম গুড়ি হয়ে যাবে, গুড়ি ছোটো ছোটো। তো মোটামুটি আমি একটা জিনিস বলে রাখি, যখন আমরা হেডিং দেবো না, তখন ওই H2 বা 3 এর মধ্যেই রাখবো, তার নিচে যাবো না, তাহলে সে আর হেডিং থাকবে না। বিআর ট্যাগ কী করে? বিআর ট্যাগ খুব ইম্পর্টেন্ট। এটাকে আমরা বলেছিলাম কি এমটি ট্যাগ একটা, এটা তো জেনেছি আমরা এমটি ট্যাগ। এখানে কী করে? ধর একটা লাইন থেকে নেক্সট লাইনে লেখা আনতে চাইছি, একটা লাইন থেকে নেক্সট লাইনে লেখা আনতে চাইছি, নর্মালি তুই বলি এন্টার মেরে লিখলে হবে না, তোকে এখানে কী করতে হবে? তোকে এখানে আমাদের বিআর ট্যাগ দিতে হবে। আচ্ছা, এবার হাইপার লিঙ্ক। হাইপার লিঙ্ক কীরকমভাবে হয়? হাইপার লিঙ্কের জন্য আমাদের যে ট্যাগটা ইউজ করে তাকে বলি আমরা অ্যাঙ্কার ট্যাগ। কী বলি? অ্যাঙ্কার। এ স্পেস এইচ রেফ, অ্যাঙ্কার স্পেস হাইপার লিঙ্ক রেফারেন্স লিখতে হয়, ইকুয়ালস দিতে হয়। আচ্ছা, যার সাথে ধর আমি হাইপার লিঙ্ক কার সাথে করি? হাইপার লিঙ্ক কী জিনিস? হাইপার লিঙ্ক হচ্ছে একটা পেজে ক্লিক করলে এটা তোমাকে অন্য পেজে নিয়ে চলে যাবে। একটা পেজে ক্লিক করলে ইট উইল রিডাইরেক্ট ইউ টু অ্যানাদার পেজ, এটাকে বলে হাইপার লিঙ্ক। তো এখানে হাইপার লিঙ্ক তুমি যেখানে যেতে, ধর তুমি অন্য পেজে যেতে চাইছো, ধর তুমি একটা পেজ আছে, এখানে লিখলাম home.html, এই পেজে যেতে চাইছো, ঠিক আছে? এই পেজটার অ্যাড্রেসটা নামটা লিখলে দিয়ে এই ব্র্যাকেটটা ক্লোজ করবে। এবার দেখো এইখানে তুমি যেটা লিখবে সেটা তোমার অ্যাকচুয়ালি ওয়েব পেজে ডিসপ্লে হবে। আমি সাপোজ লিখলাম ক্লিক হেয়ার, দিয়ে আমি অ্যাঙ্কার ট্যাগটাকে ক্লোজ করলাম। তুমি বলবে স্যার এইচরেফকে ক্লোজ করলেন না কেন? আমি শুধু কাকে ক্লোজ করেছি? অ্যাঙ্কার ট্যাগটাকে। আমি কিন্তু এইচরেফ এটাকে ক্লোজ করলাম না, তার রিজন হচ্ছে কি, সবসময় মেন ট্যাগ ক্লোজ হয়। এইচরেফ হচ্ছে তার অ্যাট্রিবিউট, অ্যাট্রিবিউট মানে হচ্ছে ফিচার, ফিচারকে কখনো ক্লোজ করতে হয় না, অলওয়েজ নিড টু ক্লোজ দ্য মেন ট্যাগ। এখানে মেন ট্যাগ হচ্ছে আমাদের অ্যাঙ্কার, ঠিক আছে? আচ্ছা, এবার আসছে ফন্ট ট্যাগ। এলআই মানে লিস্ট আইটেম, বিভিন্ন এলআই আমাদের দু ধরনের লিস্ট হয়, একটা হচ্ছে অর্ডার্ড লিস্ট, আনঅর্ডার্ড লিস্ট, এগুলো পরে বলে দিচ্ছি। আচ্ছা, অর্ডার্ড লিস্ট জিনিসটা কি? ধর আমি সাপোজ এরম করলাম যে আমি 1 লিখে অমিত, 2 রাহুল, 3 সুদীপ, এরমভাবে যখন ক্রমে সাজাচ্ছি, ক্রমে 1 2 3 4 হতে পারে, ABCD হতে পারে। এখানে ধর এর জায়গায় আমি এর জায়গায় B, এর জায়গায় C দিচ্ছি। বা আমি যদি রোমান 1 দিই, রোমান 2 দিই, রোমান 3 দিই, এইরকমভাবে যখন সাজাচ্ছি এটাকে বলা হয় অর্ডার্ড লিস্ট। তো অর্ডার লিস্ট তৈরি, সাপোজ আমি এটা তৈরি করব। অর্ডার্ড লিস্টের জন্য আমাদের এই ট্যাগটা লাগে, যাকে বলে ওয়েল ট্যাগ ওপেন, ওয়েল ট্যাগ ক্লোজ। তো একটা করে দেখি সঙ্গে সঙ্গে, একদম এটা ওয়ান শট টাইপের, যে তোর লাস্ট মোমেন্টে সব ক্লিয়ার হয়ে যাবে। অর্ডার্ড লিস্টের মধ্যে কী থাকে? ধর সাপোজ আমি লিখলাম কি ওয়েল টাইপটা তোকে ডিসাইড করতে হবে তুই কী ধরনের নিচ্ছিস, 1 2 3 4 লিখছিস, ABC লিখছিস, না রোমান 1 2। টাইপের মধ্যে লিখে তুই ফার্স্ট ক্যারেক্টারটাকে সেখানে লিখবি, ফার্স্ট ক্যারেক্টার লিখতে হবে। সাপোজ 1 2 হলে 1 লিখবি, জাস্ট হয়ে গেল। যদি তুই ভাববিস যে আমি ABCD দিয়ে করবো, তাহলে এখানে ফার্স্ট অক্ষর কি A,
যদি তুই বলি রোমান 1 2 তাহলে আই, এইভাবে টাইপটা দিতিস। এখানে একটা অপশন হয়েছে স্টার্ট বলে, স্টার্ট, তো স্টার্ট বললাম 3, মানে কি ধর 1 2 3 3 হবে, কিন্তু স্টার্টিংটা হবে 3 3 4 5 এরকম নাম্বার হবে, স্টার্টিং হবে 3 1 2 টাইপ, স্টার্টিংটা হচ্ছে 3 থেকে, বোঝা গেল একটা। আচ্ছা এবার দেখ এই যে জিনিসগুলো এগুলোকে আমরা বলি লিস্ট আইটেম, এলআই। তাহলে এখানে লিখব কি এলআই, লিস্ট আইটেম। প্রথমে কি আছে অমিত, দিয়ে এলআইটাকে ক্লোজ করব, এলআইটাকে ক্লোজ করব, তাহলে প্রথম অমিত চলে এলো। নেক্সট এলআই এর মধ্যে কি আছে ধর রাহুল, RAHUL, রাহুল, দিয়ে লিস্ট আইটেমটাকে ক্লোজ করলাম। নেক্সট আছে ধর সুদীপ, SUDIP, সুদীপ, দিয়ে এলআইটাকে ক্লোজ করলাম। এই হচ্ছে পাতি জিনিস। দিয়ে লাস্টে আমাকে মেন ট্যাগ কি ছিল ওয়েল, অর্ডার লিস্ট, এখানে ওয়েলটাকে ক্লোজ করে দিলাম। বুঝলি ব্যাপারটা? এটা করলে এটা তৈরি হয়ে গেল 1 2 3। এখানে যদি ABCD হতো তাহলে এখানে এল এ ফার্স্ট লিখবি, যে ফার্স্ট লিখলি সেটা ধরে নেব। ক্লিয়ার হয়েছে? আচ্ছা এবার দেখ আনঅর্ডার্ড লিস্ট কীরকম হয় আমাদের। আনঅর্ডার্ড লিস্ট হচ্ছে আমাদের এরকম হয়, দেখ বুলেটস দিয়ে, এরকম বুলেটস, ঠিক আছে। এটা হচ্ছে ধর অমিত, 2 হচ্ছে রাহুল, 3 হচ্ছে ভেতরটা পুরো ভরাট থাকবে সুদীপ। এই ধরনের যখন করছি, এই ধরনের যখন বুলেটেড করছি, এটাকে বলি আমরা ডিস্ক, DISC, ডিস্ক। আর কি হয়, আরেকটা হয় এরকম গোল হবে কিন্তু ভেতরটা ফাঁকা থাকবে, এটাকে বলি সার্কেল, CIRCLE, সার্কেল। আর যদি এইরকম করি এটা কি হয়ে যাবে, এটাকে বলি স্কোয়ার। এটা হচ্ছে টাইপ, এটা যেমন টাইপ 1 2 3 ABC, এখানে তো ওরম হবে না, এখানে হবে 3টে জিনিস, ডিস্ক, সার্কেল, স্কোয়ার, ঠিক আছে। তো এই জিনিস বুঝলি ব্যাপারটা। ডিস্ক কীরকম, পুরো ভেতরটা ভরাট থাকবে, সার্কেল হলে গোলই হবে কিন্তু ভেতরটা ফাঁকা, ইনসাইড উইল বি ব্ল্যাঙ্ক। আচ্ছা একটা কল, HTML ট্যাগ ছাড়া কিন্তু এর কোনো অস্তিত্ব নেই, ট্যাগ হচ্ছে মেন। বলছে ট্যাগগুলি জোড়ায় ব্যবহৃত হয়, মানে কি শুরুর ট্যাগ মানে ওপেনিং ট্যাগ, আচ্ছা শেষের ট্যাগ মানে ক্লোজিং ট্যাগ, ওপেনিং ট্যাগ অ্যান্ড ক্লোজিং ট্যাগ, শুরুর ট্যাগ শেষের ট্যাগ বলেছে, ওপেনিং ট্যাগ ক্লোজিং ট্যাগ। আচ্ছা এই দুটো ট্যাগের মাঝখানে যেটা লিখি সেটা হচ্ছে অ্যাকচুয়াল কন্টেন্ট। দেখ হ্যাঁ দেখ কন্টেন্ট বলতে কী বোঝা, দেখ ওপেনিং ট্যাগ ক্লোজিং ট্যাগ, মাঝেটা কন্টেন্ট। এটা তো আমরা কি ট্যাগ দেখতে পাবো ওয়েব পেজে, ট্যাগ তো দেখতে পাবো না, আমরা কি দেখতে পাবো কন্টেন্টটা, মাঝে যেটা লিখি, ট্যাগের মাঝে যেটা লিখি সেটাই অ্যাকচুয়ালি আমরা দেখতে পাই, উই অ্যাকচুয়ালি সিন দ্যাট। আচ্ছা ধর বললাম কি একটা প্যারাগ্রাফ দিচ্ছে, তাই এখানে বলছে P অ্যালাইন লেফট, মানে প্যারাগ্রাফটা বাঁ দিক ঘেঁষে হবে, অ্যালাইন মানে তার কোন দিক ঘেঁষে হবে। আচ্ছা দিস ইজ এ কন্টেন্ট, এই লেখাটা পড়বে, প্যারাগ্রাফটার মেন লেখা থাকবে ইট ইজ এ কন্টেন্ট, দিয়ে প্যারাগ্রাফটা শুরু করলো। তাহলে দিস আর দ্য ওপেনিং ট্যাগ, দিস ওয়ান ইজ ক্লোজিং ট্যাগ অ্যান্ড দিস ওয়ান ইজ কন্টেন্ট, এটা বোঝা গেল। আচ্ছা HTML কন্টেনার ট্যাগ কাকে বলে, কন্টেনার ট্যাগ আমি বলেইছিলাম আগে, ফার্স্টেই বলে দিয়েছি, যে ট্যাগগুলো আমাদের ওপেন করতে হয় এবং ক্লোজ করতে হয় তাদের বলা হয় ওপেনিং কন্টেনার ট্যাগ। ওপেন করতে হচ্ছে এবং ক্লোজ করতে হচ্ছে। দেখো আমি কি বলেছিলাম, HTML প্রায় 90% ট্যাগ আছে যাদের ওপেনও করতে হয় ক্লোজ করতে হয়, মোস্ট অফ দ্য ট্যাগস আর অ্যাকচুয়ালি কন্টেনার ট্যাগ। তাহলে এমটি ট্যাগ কাকে বলছে, এমটি ট্যাগ হচ্ছে দেখ এখান থেকে এমটি, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, যেগুলো দাগ দিচ্ছে এগুলো পড়বি, সব এখান থেকেই আসবে। বলছে HTML ডকুমেন্টে যেসব ট্যাগ ক্লোজিং ট্যাগ থাকে না, ওপেনিং ট্যাগ ইজ দেয়ার বাট ক্লোজিং ট্যাগ থাকে না, তাদের বলা হয় আমাদের এমটি ট্যাগ। যেমন কি BR, IMG মানে ইমেজ ট্যাগ, ইমেজ তৈরি করার ক্ষেত্রে, HR মানে হরাইজন্টাল রো, এইসব ডকুমেন্ট তৈরি করার পদ্ধতি দরকার নেই। এখানে কি বলি বডি ট্যাগ, এই হেড ট্যাগ, বডি ট্যাগ এগুলো পড়বি, এইগুলো কিন্তু পরীক্ষার ছোটো ছোটো করে কোশ্চেন দেয় যে এই ট্যাগগুলোর কাজগুলো কী কী। বলছে দেখ এই ডকুমেন্টের, বলছে এই অংশে ডকুমেন্টের হেডিং বা টাইটেল থাকে, হেড শুরু করতে হেডিং বা টাইটেল, মানে আমি বলছিলাম হেড ট্যাগের মধ্যে কী রয়েছে, টাইটেল রয়েছে, ফার্স্টেই বললাম। তো বলছে দেখ এই অংশে ডকুমেন্টের হেডিং বা টাইটেল থাকে, হেড শুরু করতে হেড এবং শেষ করতে ক্লোজ হেড করতে হয়। হেড আমি তো করেছি টাইটেল, টাইটেলটা ছিল মাই ফার্স্ট ওয়েব পেজ, আমি এটাই সম্ভবত লিখেছিলাম, যে টাইটেল ক্লোজ, হেড ট্যাগের মধ্যেই পুরো টাইটেল ট্যাগটা থাকে, তখন হেডটা ক্লোজটা, হেডটা এখানে ক্লোজ করে দিলাম। আচ্ছা বডি ট্যাগ কী জিনিস, দেখ দেখ এই যে এইটা হচ্ছে আমাদের টাইটেল বার, এই যে এই পার্টটা দেখ মাই ফার্স্ট ওয়েব পেজ, দেখ এখানে টাইটেল বারটা এখানে পড়েছে, ঠিক আছে, এটা হচ্ছে টাইটেল টাইটেল এখানে। কিন্তু কন্টেন্টটা কোথায় থাকবে, কন্টেন্টটা তো এইটুকু পোর্শনে থাকবে। আমার কন্টেন্ট যখন HTML কন্টেন্ট দেখি, এটা এই পোর্শনটুকুকে ঘিরে আমার কন্টেন্ট হয়, তাহলে এই পোর্শনটুকু কিসের জন্য হয়, বডি ট্যাগের জন্য। বডি ট্যাগ ওপেন, যা যা লিখছি দিয়ে বডি ট্যাগ যখন ক্লোজ করছি, সেই সমস্ত পোর্শন আমার এইটুকু ট্যাগের এই পোর্শনটা, এই পার্টটার মধ্যে এফেক্ট করে, বা যেটা অ্যাকচুয়ালি আমরা ওয়েবসাইটে দেখি সেটা আমাদের বডি ট্যাগের মধ্যে লেখা।
তাহলে দেখ এখানে কিরম ভাবে লিখছি, দেখ প্রথমেই থাকছে HTML ওপেন, দেখ ভালো করে দেখ প্রথমে কিরম ভাবে লিখবি। তোরা সবসময় HTML যে কোড এইগুলো লেখার সবচেয়ে উপায় হচ্ছে কি, যেগুলো কন্টেনার ট্যাগ তাকে ওপেন করার সাথে তাই ক্লোজ করে নে, নাহলে ভুলে যাবি, নাহলে সেই সিকোয়েন্সটা মনে রাখতে পারবি না যে ট্যাগগুলো আমি ওপেন করছি অ্যাট দ্য সেম টাইম আমাকে ট্যাগগুলো ক্লোজ করতে হবে। HTML ওপেন করলাম, HTML ক্লোজ করলাম। হেড ট্যাগের মধ্যে কী রয়েছে দেখ, হেড ট্যাগ এইটুকু পোর্শন, হেড ট্যাগের মধ্যে টাইটেল লিখেছি, টাইটেলটা এখানে ক্লোজ করে দিয়েছি। তো এখানে দেখ, এখানে একটা জিনিস দেখ, এখানে টাইটেলটা ক্যাপসে লিখেছে, এখানে টাইটেলটা স্মলে লিখেছে। মনে হতে পারে না যে এটা কী করলো, এটা তো উচিত ছিল না, বাট HTML হচ্ছে একটা, ঠিক আছে, মানে কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ নয়, দিস ইজ নট আ কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ, মানে আপার কেস লোয়ার কেস ম্যাটার করে না, ঠিক আছে, আপার কেস লোয়ার কেস ম্যাটার করে না, তুই ক্যাপিটাল স্মল এলে কাজ করবে না, সব কাজ করবে। আচ্ছা এবার দেখ, হেড ট্যাগের পর বডি ট্যাগ ওপেন করেছি, দেখ যেখানে HTML ক্লোজ করি তার ঠিক আগে বডি ট্যাগটা ক্লোজ করছি, HTML পরে কিন্তু বডি ট্যাগ ক্লোজ করে না, HTML এর আগে, যেখানে HTML ক্লোজ করেছি তার আগে। এবার বডির কন্টেন্ট কি, ইন্ট্রোডাকশন টু দ্য কম্পিউটার সায়েন্স, দেখ এখানে দেখ বডির মধ্যে কী পড়েছে, দেখ এই পোর্শনটা ইন্ট্রোডাকশন টু কম্পিউটার সিস্টেম, ঠিক আছে। ডকুমেন্ট সেভ কিছু ডকুমেন্ট, একটা জিনিস মাথায় রাখবি, HTML ডকুমেন্টকে যখন সেভ করতে হয় আমাদের, তখন তুই নাম যা ইচ্ছা দে, ফাইল থেকে সেভ অ্যাজ গেলাম, ভিডিওটা দেখেছিস আগের দিন সব প্র্যাকটিক্যাল ভিডিওতে, আমরা যখন সেভ করছি, সেভ করার ক্ষেত্রে আমাদের কী করতে হয়, ফাইল থেকে, ফাইল মেনু থেকে সেভ অ্যাজ করলাম, সেভ অ্যাজ করার পরে আমরা কী করছি, আমাদের অ্যাড্রেস বারটা খুলছে, সেভ অ্যাজ ডায়লগ বক্সটা আসছে, তাতে আমাদের ফাইল নেমটার মধ্যে লিখছি যা ইচ্ছা নাম, আমরা সাধারণত প্রথম পেজটাকে ইন্ডেক্স বলে রাখি, index.html, তুই ইন্ডেক্সের জায়গায় হোম, কন্ট্যাক্ট, অ্যাবাউট আস যা ইচ্ছা দিতে পারিস, কিন্তু .html বা দেখ দুভাবে সেভ করা যায়, কীভাবে, একটা হচ্ছে .html দিয়ে বা .htm প্রথম 3টে ক্যারেক্টার দিয়েও করা যায়, কিন্তু তুই সবসময় মাথায় রাখবি আমি .html দিয়ে করবো না, আমি .html এই পুরোটাই লিখবো, ঠিক আছে, এটাই করবো, এটাও কারেক্ট, দিস ইজ অলসো কারেক্ট, বাট অ্যাভয়েড দিস টাইপ অফ সেভিং, অ্যাভয়েড দিস টাইপ অফ এক্সটেনশন ফর সেভিং দ্য HTML ডকুমেন্ট, ঠিক আছে, ইনস্টেড অফ ইউজিং .html, এটা তোর মাথায় থাকবে, বোঝা গেল, ক্লিয়ার হয়েছে। দেখ এখানে লিখে দিই, দেখ .html বা .htm যে কোনো একদিকে সেভ করা যায়। আউটপুট পড়া সব দরকার নাই। হেডিং ট্যাগ আমি কি বলেছিলাম, দেখ ভালো করে দেখ, আমাদের এই যে ট্যাগগুলো বলছি, যে ট্যাগগুলো ইম্পর্টেন্ট সেই ট্যাগগুলোকে বলে দিচ্ছি। হেডিং ট্যাগের মধ্যে আমাদের কী থাকে, HTML ডকুমেন্টের কোনো হেডিং হিসেবে কোনো লেখাকে হেডিং হিসেবে, হেডিং কী থাকে, তো মাঝখানে থাকে বা বাঁদিক করে থাকে, বোল্ড হয়, একটু মোটা হয় যাতে চোখে পড়ে। যেমন তুই যখন খবরের কাগজ পড়িস দেখবি অনেক লোক থাকে, যেমন আমার মতোই লোক আছে যারা, তারা কী করে, তারা ভেতরে লেখা অত পড়ে না, তারা হেডিংগুলো পড়ে ছেড়ে দেয়। তো এরম আমি তত সময় কোথাও আছে পুরো ধরে ধরে লেখা পড়বো, তো হেডিংটায় কী করতে হবে, একটু ক্যাচি হতে হবে, ওই জন্য আমরা তখন করি হেডিং ট্যাগ ইউজ করি, যাতে ওটা ফার্স্টে আমাদের দৃষ্টি আকর্ষণ করে আমাদের। ওই জন্য 6 ধরনের হেডিং ট্যাগ আছে, H1, H2, H3, H4, H5, H6, পার্থক্য কিছু নেই, শুধু সাইজে পার্থক্য। H1 যেটা লিখছি, H1 যদি হয় হেডিং ট্যাগে সেটা বড় হবে, দেখ এখানে দেখেছি, দেখ HTML, তারপর কি হেডের মধ্যে টাইটেল দিয়েছি, হেডিং স্টাইল নাম দিতে, এইখানে হেডিং স্টাইল এসছে, হেডটাকে এখানে ক্লোজ করেছি। এবার বডি ট্যাগ ওপেন করেছি, কারণ এই জায়গায় লেখা পড়তে গেলে, এই জায়গায় লেখা মানে কি, সেটাকে আমরা বডি ট্যাগের মধ্যে লিখছি, ঠিক আছে, এই জায়গায় যে কোনো লেখা মানে কি, উই আর রাইটিং ইনসাইড দ্য বডি ট্যাগ। H1, দিস ইজ দ্য হেডিং 1, দিয়ে H1কে ক্লোজ করছি, ঠিক আছে। হেডিং 2, দিস ইজ দ্য হেডিং 2, এরকম করে 6টা হেডিং, দেখ হেডিং 1 লেখাটা বড়, হেডিং 2 একটু ছোটো, হেডিং 3 একটু ছোটো, দেখ এরপরে এত ছোটো হেডিং দেওয়ার কোনো মানে নেই, ঠিক আছে। এটা কি হাতির মাথার হেডিং দিবি, দরকার নেই, এরকম দিবি না, এত ছোটো দিবি না, ইনস্টেড অফ ওই মোটামুটি H1 থেকে H3 মধ্যে তুই হেডিং দেওয়ার চেষ্টা করবি, তার নিচে নামবি না। আচ্ছা এবার দেখ বোল্ড, ইটালিক, আন্ডারলাইন লেখাগুলো কি, ওই একই বডি ট্যাগের মধ্যে, শুধু বি লিখলে দেখ আমাদের বুঝে, দেখ ওই HTML হেড টাইটেলের মধ্যে যাও, টেক্সট ফরম্যাটিং, এখানে দেখ এইখানে টাইটেলের পার্টে এসছে, বডি ট্যাগ ওপেন করছি, বারবার বলছি কি, বডি ট্যাগ মানে কি, এই পোর্শনের মধ্যে লেখাগুলো পড়বে। এখানে কি লিখেছি দেখ, বি লিখে, দিস ইজ আ বোল্ড টেক্সট, বোল্ড ফন্ট ফেস দিয়ে বি ক্লোজ, দেখ দিস ইজ আ বোল্ড ফন্ট ফেস, দেখ এখানে বোল্ডে লেখা পড়েছে তো মোটা হয়ে গেছে না, দিস ইজ বোল্ড। আইটালিক্স মানে লেখাটা একটু বেঁকে যায়, আইটালিক্সও লেখা বেঁকে, দেখ এখানে দেখ লেখাটা, দেখ এটা হচ্ছে আইটালিক্সের, দিস ওয়ান ইজ আইটালিক্স, দিস ইজ, এখানে আই ট্যাগ লিখে, দিস ইজ আইটালিক্স ফন্ট ফেস দিয়ে আই ক্লোজ করেছি, দেখ দিস ইজ আইটালিক ফন্ট ফেস। ইউ মানে হচ্ছে কি আন্ডারলাইন, দেখ এখানে লেখাটার মধ্যে এক আন্ডারলাইন পড়ে গেছে, ঠিক আছে। এবার দেখ এখানে তিনটে, এখানে দেখ বোল্ড আর ইটালিক দুটো ইউজ করেছি,
মাথায় রাখবি এইরকম যখন মাল্টিপল এইগুলো নেস্টেড ট্যাগিং, মানে একটা ট্যাগের মধ্যে যখন অন্য ট্যাগ করছিস, কিরম মধ্যে মনে রাখবি, যে ট্যাগটাকে ভেতরে লিখেছিস সেটাকে আগে ক্লোজ করবি। আইকে পরে লিখেছি তো, আইকে আগে ক্লোজ করবো, কারণ কি বোল্ড ট্যাগের মধ্যে ইটালিক রয়েছে, তাই জন্য ইটালিককে ভেতরেই বোল্ডের আগেই ক্লোজ করেছি। ঠিক আছে, তিনটে যেমন দেখ এরকম দেখ, এই দেখ এইটা হচ্ছে কি বোল্ড, দেখ বোল্ডও রয়েছে, শুধু বোল্ড হলে এরকম হতো, বোল্ড রয়েছে আবার একটু বেঁকেও গেছে লেখাগুলো, তাহলে দুটোর কম্বাইন এফেক্ট আমরা এখানে পাচ্ছি। এখানে আবার তিনটে কম্বাইন এফেক্ট দিতে, প্রথমে দেখ বি ওপেন হয়েছে, তো মানে শেষে বি ক্লোজ হবে, সেকেন্ডে আই ওপেন হয়েছে, তো মানে সেকেন্ড লাস্ট থেকে বি আই ক্লোজ হবে, একদম থার্ডে ইউ ওপেন হয়েছে, তার মানে ফার্স্টে ইউ হবে, বুঝলি একটা, এরমভাবে মাথায় রাখবি। দেখ এখানে দেখ বোল্ড, ইটালিক, আন্ডারলাইন্স তিনটের এফেক্ট একসাথে পেয়ে গেছি। ঠিক আছে, আচ্ছা প্যারাগ্রাফ ট্যাগ কি, যখন কোনো ডকুমেন্টে কোনো ওয়েব পেজকে আলাদা, ধর প্যারাগ্রাফ কীরকম হয় দেখ, ধর প্যারাগ্রাফ ট্যাগের এফেক্টটা দেখ, ধর এখানে কিছু লিখলাম, এরম লাইনে লিখলাম, এরম লিখলাম, লেখার পর প্যারাগ্রাফ, নেক্সট প্যারাগ্রাফ স্টার্ট করি, দেখ এখান থেকে এরম লেখা পড়বে, এই গ্যাপটা তৈরি হবে, এতটা গ্যাপ দিয়ে এরম লেখা পড়বে, এরম নয় তুই ভাবিস না এখান থেকে লেখা পড়লো পরেরটা আবার এখান থেকে পড়ে, এরম নয়, এই গ্যাপটা ছেড়ে, খানিকটা গ্যাপ ছেড়ে একদম সেম ইনডেন্টেই, মানে সেম স্পেসেই পড়বে, কিন্তু দুটো লেখার মধ্যে তুই পার্থক্য বুঝতে পারবি কি, দিস আর টু ডিফারেন্ট প্যারাগ্রাফস, এই দুটো আলাদা আলাদা প্যারাগ্রাফ। বডি দেখ এখানে পি এর মধ্যে কি বলছি, দিস ইজ বোল্ড ফেস, প্যারাগ্রাফের মধ্যে আবার একটা প্যারাগ্রাফ করে দিস ইজ ইটালিক ফেস, দিস ইজ আন্ডারলাইন ফেস করেছে, সব কটা মিক্স করে করেছে, প্রথমে প্যারাগ্রাফ রেখেছে, শেষে প্যারাগ্রাফ ক্লোজ করছে। তাই দেখ এখানে এর আউটপুটটা কিরকম হচ্ছে, দেখ এ দেখ এগুলো প্রত্যেকটা প্যারাগ্রাফ, দেখ পরপর লাইনগুলো চলে আসছে তো, আসছে। আচ্ছা এবার দেখ আমাদের টেক্সট অ্যালাইনমেন্ট বলতে কি বোঝায়, আচ্ছা টেক্সটটা কোন দিকে থাকবে, দেখ অ্যালাইনমেন্টটা পড়বি, বলছে এইচটিএমএল ডকুমেন্ট এমএস ওয়ার্ডের মতো, এমএস ওয়ার্ডে যেমন করে না অ্যালাইনমেন্ট থাকে, লেফট অ্যালাইন, রাইট, সেন্টার, জাস্টিফাই, এরকম চারটে অ্যালাইনমেন্ট। লেফট মানে কি বাঁ দিক ঘেঁষে হবে, রাইট মানে লেখাটা ডান দিকে চলে যাবে, সেন্টার মানে জাস্টিফাই, যে সেন্টার মানে মাঝে, আর জাস্টিফাই মানে কি দুদিক থেকে সমান একটা গ্যাপ রেখে ইউনিফর্মিটি মেনটেন করে চলবে। তো দেখ এইচটিএমএল ডকুমেন্টে এমএস ওয়ার্ডের মতোই কোনো টেক্সটকে বিভিন্ন অ্যালাইনমেন্টে সাজানো হয়। আমরা 4 ধরনের অ্যালাইনমেন্ট ব্যবহার করি, কি এটা কিন্তু পরীক্ষা আসে, লেফট, সেন্টার, রাইট, জাস্টিফাই। এগুলো পি ট্যাগের সাহায্যে আমরা লিখতে পারি, উই ক্যান কম্বাইন দিস ট্যাগ উইথ পি ট্যাগ, আমরা পি ট্যাগের সাহায্যে এগুলো লিখতে পারি, অসুবিধা হয় না আমাদের। না আমি ফার্স্টে ভিডিও হয়ে পড়া পোস্ট করব না, দেখ এবার দেখ অ্যালাইনমেন্টের মধ্যে কি হয়েছে, দেখ আমাদের কি অ্যালাইন হয়েছে, দেখ প্রথমে দেখ এইটুকু আর বলছি না, হেড বডি এগুলো বলছি না, বডি ট্যাগের মধ্যে দেখ এই পোর্শনটুকুকে ভালো করে মাথায় রাখবে, দিস ইজ দ্য পোর্শন। প্যারাগ্রাফ অ্যালাইন লেফট মানে কি এই প্যারাগ্রাফের ক্ষেত্রে লেখার অ্যালাইনমেন্টটা বাঁ দিক ঘেঁষে হবে, ঠিক আছে, ইউজুয়ালি ডিফল্ট বাঁ দিক ঘেঁষেই হয়, ডিফল্ট অ্যালাইনমেন্ট কিন্তু বাঁ দিক, লেফট। বলছে এখানে বোল্ড করে লিখেছি, দেখ এর মধ্যে বোল্ড দিয়েছি, মাই নেম ইজ এমডি আব্দুল কালাম হোসেন, বোল্ড তার মানে কি বোল্ডটাও শেষে ওপেন হয়েছে, তার মানে ফার্স্টে ক্লোজ হবে, প্যারাগ্রাফটা প্রথমে ওপেন হয়েছে, তার মানে প্যারাগ্রাফটা শেষে ক্লোজ হবে। আচ্ছা অ্যালাইন তো কি প্যারাগ্রাফের অ্যাট্রিবিউট, তো আমি কি বলছিলাম অ্যাট্রিবিউটকে ক্লোজ করতে হয় না, তাই এখানে দেখ লেখা বল, দেখ দিস ইজ মোহাম্মদ আব্দুল কালাম, এরাও। এবার দেখ পি অ্যালাইন রাইট, রাইট মানে কি দেখ এইদিকে এরকমভাবে হবে জিনিসটা, ঠিক আছে। পি অ্যালাইন রাইট, মাই নেম ইজ অতুল প্রসাদ সিনহা, দেখ মাই নেম ইজ অতুল প্রসাদ সিনহা, লেফট রাইট ঘেসে হলো এটা। নেক্সট প্যারাগ্রাফে কিছু সেন্টার, মাই নেম ইজ প্রদীপ্ত সেনগুপ্ত, দেখ সেন্টার এসছে, ঠিক আছে। জাস্টিফাই বলতে কিরকম বোঝায়, এক সেকেন্ড, তাহলে এখানে যে পি অ্যালাইন জাস্টিফাই মাই নেম ইজ হ্যান ত্যান করে লিখেছে, এরকম জাস্টিফাই মানে কি দুদিক থেকে সমান গ্যাপ রেখেও পড়ে গেছে, এইটা হচ্ছে জাস্টিফাই, ঠিক আছে। একটু দেখে নিবি জিনিসটা, বুঝতে পারলি ওটা। আচ্ছা বিআর ট্যাগ কি জিনিস, দেখ বিআর ট্যাগ হচ্ছে কি লাইন ব্রেক করার জন্য ইউজ করে, বলছে কীরকম, বলছে দেখ এইচটিএমএলে কোনো লাইনের সমাপ্তি বোঝাতে, মানে লাইনটাকে এন্ড করতে আমরা বিআর ট্যাগ ব্যবহার করে থাকি। পি ট্যাগ ব্যবহার করি একাধিক লাইন হচ্ছে কি লেখা হলে এবং লাইনগুলির মাঝে কি করছি
খানিকটা দূরত্ব আমাদের যদি দিতে হয়, দুটো লাইনের মাঝে যদি দূরত্ব দিতে হয়, তখন আমরা বিআর ট্যাগটা ইউজ করি। দেখ কী করেছে, দেখ এখানে কোথায় বিআর ট্যাগ রে, ওয়্যার ইজ বিআর লিখেছে, বিআর কোথায় লিখেছে, আচ্ছা পি তো হচ্ছে এটা, পি উদাহরণ 2তে দেখছি, দেখ উদাহরণ 2টা দেখ, এটাতে বি দেয়নি, উদাহরণ 2তে দেখ এইখানটা, এইটা দেখবি HTML হেড টাইটেল দিয়েছে, দিয়ে বডি ট্যাগের মধ্যে পি অ্যালাইন লেফট নিউ লাইট লেখা বলো তো, নিউ লাইট তার মানে কি এই লেখাটা প্রথম লাইনে আসবে, দেখ এখানে দেখ নিউ লাইট লেখাটা এসছে, এরপর দেখ বিআর দিয়েছি মানে এর পরের লেখাগুলো পরের লাইনে আসবে, পরের লেখাটা কী রয়েছে দেখ, এত রামানাথ মজুমদার স্ট্রিট, দেখ এত রামানাথ মজুমদার স্ট্রিট সেকেন্ড লাইনে এলো, আবার দেখ মানে বিআর দিয়েছি, তার মানে কি পরের লেখাটা থার্ড লাইনে আসছে, থার্ড লাইনে এলো, এরপর বিআর দিয়েছি মানে কি এর পরে যেগুলো যে ট্যাগগুলো করবো সেগুলো পরের লাইনে আসবে, ঠিক আছে। যদি এটা না দিতাম তখন কিন্তু অন্য এক সেম লাইনে আসতো, ওই জন্য কী করছি এখানেও বিআর দিয়ে দিয়েছি মানে কি এর পরবর্তীকালে তো কিছু তো লিখবো, সেই লেখাগুলো কী আসবে, দ্যাট উইল কাম টু দ্য নিউ লাইন। বোঝা গেলো, একটা ক্লিয়ার হয়েছে। আচ্ছা এবার হচ্ছে কি ফন্ট বলতে কি বোঝায়, ফন্ট বলতে আমাদের লেখাকে নিয়ে ফন্ট, আমরা যা লিখছি সেটাই হচ্ছে। তাহলে দেখ কী বলছে, দেখ বলছে আমাদের HTML ডকুমেন্টে ফন্ট ট্যাগের সাহায্যে বিভিন্ন প্রকার ফন্ট ব্যবহার করা যায়, ফন্ট মানে লেখা, ঠিক আছে, ফন্ট ব্যবহার করা যায়। ফন্ট ট্যাগের সাথে ফেস মানে লেখা স্টাইল, ফেস মানে হচ্ছে লেখা স্টাইল। যেমন আমরা কি করি ওয়ার্ডে যখন লিখি, ওয়ার্ডের মধ্যে কি কত ফন্ট আছে, এরিয়াল রয়েছে, কমিক সায়েন্স সিমেন্স রয়েছে, ক্যালিব্রি রয়েছে, ওই সমস্তগুলো এখানে ইউজ করবো, ঠিক আছে। দেখ এখানে কি বলছে, দেখ HTML ডকুমেন্টে ফন্ট ট্যাগের সাথে বিভিন্ন ফন্ট ব্যবহার করা যায়, ফন্ট ট্যাগের সাথে ফেস অ্যাট্রিবিউট ব্যবহার করে বিভিন্ন ফন্টের নাম আমরা উল্লেখ করতে পারি, ফন্ট ফেস দিয়ে ফন্টের বিভিন্ন স্টাইল চেঞ্জ হয়ে যাবে, আর কিছুই নয়। এছাড়া সাইজ অ্যাট্রিবিউটের যদি সাইজ দিয়ে দিই তাহলে সেই ওর বড় ছোট হয়ে যাবে, এরকমভাবে ফন্টের আকার বড় বা ছোট করা যায়। এবার এখানে এক্সাম্পলটা দেখ, এখানে HTML হেড টাইটেল ফন্ট স্টাইল বডি ফন্ট ফেস, ঠিক আছে, হেলভেটিকা, এটা হচ্ছে এক ধরনের স্টাইল, তুই পেয়ে যাবি ওয়ার্ডে দেখলেই, ওয়ার্ডে দেখতে পেয়ে যাবি কীরকম সাইজ দিয়েছি 1, তাহলে এরকম ছোটো হয়ে গেল, দিস ইজ ব্ল্যাক সাইজ 8 পয়েন্ট, মানে 1 মানে 8, ফন্ট ফেস হেলভেটিকা ব্ল্যাক, এরকম লেখা পড়বে, এটা লিখেছি, এখানে ফন্ট ক্লোজ করেছি, এরকমভাবে প্রত্যেকটা দেখ বিভিন্ন, এগুলো হচ্ছে ফন্টের নাম, এখানে হচ্ছে সাইজ, আর তার আউটপুটগুলো তুই এখানে পাচ্ছিস। এছাড়াও আর একটা রয়েছে, এটা বলে ফন্ট কালার, মানে লেখাগুলোর কালারকে চেঞ্জ করতে পারিস। দেখ এখানে দেখ ফন্ট ফেস এরিয়াল সাইজ 4 কালার ব্লু, মানে কি এর লেখাটা হবে ব্লুতে, দেখ এখানে দেখ লেখা ব্লু, কম্পিউটার অ্যাপ্লিকেশন লিখেছি তো, এখানে দেখ দিস ইজ ইন ব্লু কালার, ঠিক আছে। তারপরে দেখ ফন্ট ফেস এরিয়াল সাইজ 4 কালার রেড ফান্ডামেন্টালস, এই ফান্ডামেন্টাল লেখাটা রেডে আসবে, দেখ ফান্ডামেন্টালস লেখাটা কিসে এলো, ইট হাজ কাম টু রেড, এরমভাবে বাকিগুলো যে কালার করেছে। আচ্ছা এবার হচ্ছে অনুভূমিক মানে হরাইজন্টাল লাইন, HR ট্যাগ যেটা বললাম ইম্পর্টেন্ট, এগুলো HR বলছে, দেখ অনুভূমিক লাইন টানা বা ড্রয়িং হরাইজন্টাল লাইন, বলছে দেখ ডকুমেন্টে HTML ডকুমেন্টে HR ট্যাগ ব্যবহার করে ওয়েব পেজে আমরা অনুভূমিক লাইন মানে এরকম লাইন আমরা টানতে পারি, লাইনটা কত মোটা হবে সব কিছু সেগুলোকে আমরা দেখে দিতে পারি। এখানে HTML হেড টাইটেল হরাইজন্টাল রুল, টাইটেলের মধ্যে হরাইজন্টাল রুল গেল, দেখ এখানে দেখ এরকম আসবে হরাইজন্টাল রুল, এখানে দিয়েছে, এখানে ভুল দিয়েছে, এখানে লেখাটা এখানে টাইটেলটা এখানে হরাইজন্টাল রুল দিয়েছে, এখানে দিয়েছে ফন্ট স্টাইল, এটা ভুল করেছে ওরা, ঠিক আছে। এখানে বিবেকানন্দ বিদ্যাপীঠ লেখাটা পড়লো, দেখ এখানে বিবেকানন্দ বিদ্যাপীঠ, এখানে দেখ বিবেকানন্দ বিদ্যাপীঠ আসছে। আচ্ছা HR হরাইজন্টাল রুল সাইজ 10 উইথ 50%, দেখ সাইজ এটা সাইজটা 10 উইথ 50%, দেখ এইটা বাকিটা 50%, টোটালটা 100% হলে 50% মাঝামাঝি। HR সাইজ 5, দেখ এটার থেকে এটা একটু পাতলা হয়েছে না সেকেন্ডেরটা, উইথ 70%, দেখ এটা হচ্ছে 70%, বুঝলি এটা তো বাকি তাই 30%, টোটালটা 100%, উইথ 100%, পরেরটা দেখ পুরোটাই, এ দেখ পুরোটা চলে এসেছে উইথ 100%, ঠিক আছে, ক্লিয়ার হয়েছে, বোঝা গেল। আচ্ছা সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট খুব ইম্পর্টেন্ট, মাথায় রাখবে, এটাও যেমন ইম্পর্টেন্ট, HR ট্যাগ যেমন ইম্পর্টেন্ট, তোমার সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট ইম্পর্টেন্ট। আচ্ছা সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট কাকে বলে একটু দেখে নিই আমরা। সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট কীভাবে কাজ করে, ধরো সাপোজ আমি বললাম কি A² + B², এইখানে দেখ লেখাটা নর্মাল লেখার থেকে উপরে যে উঠে গেছে, তো ওপরে উঠে গেলে এটাকে আমরা বলি সুপারস্ক্রিপ্ট, SCRIPT সুপারস্ক্রিপ্ট। আচ্ছা যদি আমি এরম করি CO2টা নিচে রয়েছে, দিস ইজ কল্ড সাবস্ক্রিপ্ট। এর প্র্যাকটিক্যালগুলো দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলে কিন্তু রয়েছে ওগুলো, ঠিক
ঠিক আছে, HTML টিউটোরিয়াল বলে রয়েছে, সেখানে পুরো এইগুলো সব করে দেওয়া আছে। এটা জাস্ট পরীক্ষার আগে ওয়ান শট, মানে একদম তাড়াতাড়ি করে ফেলছি আমরা, যে ঝপাঝপ করে পরীক্ষার আগে, যেটাকে বলি না মরার আগে হরিণ নাম, আমরা মরার আগে হরিণ নামটা করে নিচ্ছি। মরার আগে হরিণ, হ্যাঁ হরিণ নামই তো এটা। তাই দেখ সুপারস্ক্রিপ্ট করতে গেলে কী করবো, দেখ ধর এই যে লিখলাম, তো লিখবো কি এ উপরে উঠছে, তার মানে সুপারস্ক্রিপ্ট, তাহলে লিখবো কি SUP সুপার, কোনটা উপরে উঠবে 2 দিয়ে এখানে ক্লোজ করে দেবো, প্লাসটা অ্যাজ ইট ইজ পড়লো, তারপর পড়বে কি বি, তারপর 2টা উপরে উঠবে, তো তাহলে আবার লিখবো কি SUP 2, SUPটা ক্লোজ, বুঝলি ব্যাপারটা? তাহলে এটা হয়ে গেল আমার, এটা হয়ে গেল আমার সুপারস্ক্রিপ্ট হয়ে গেল, দিস ইজ সুপারস্ক্রিপ্ট। মানে কি এর ফলে কি হলো, আমার লেখাটা বললো কি A স্কোয়ার প্লাস B স্কোয়ার, মাথায় রাখবে শুধু 2টুকু ওপরে উঠছে, তাই জন্য 2টার আগে আমি সুপ লিখছি, SUP 2 লেখার পর SUPটাকে সুপারস্ক্রিপ্টটাকে ক্লোজ করছি, যদি না করি তাহলে সব কটা উপরে উঠে যাবে, বুঝলো একটা? আচ্ছা সাবস্ক্রিপ্টের ক্ষেত্রে আমাদের ট্যাগ হচ্ছে SUB, তাহলে আমি যদি CO2 লিখছি সাপোজ, ঠিক আছে, CO এখানে লিখছি কি সাবস্ক্রিপ্ট SUB সাবস্ক্রিপ্ট 2, SUBটাকে ক্লোজ করলাম, তাহলে এটা আউটপুট কী দেবে, এর নামবে CO নিচে 2, ঠিক আছে? বোঝা গেল ব্যাপারটা, সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট ক্লিয়ার? আচ্ছা অর্ডার্ড লিস্ট আনঅর্ডার্ড লিস্ট আমি বুঝিয়ে দিয়েছি পুরো, ঠিক আছে, অর্ডার্ড লিস্ট আনঅর্ডার্ড লিস্ট বুঝিয়ে দিয়েছি, আর দরকার নেই ওখানে। HTML এর ছবির ব্যবহার, ইমেজ কী করে ব্যবহার করব, ইম্পর্টেন্ট। আচ্ছা অর্ডার্ড লিস্ট আনঅর্ডার্ড লিস্ট কিন্তু খুব ইম্পর্টেন্ট, ইমেজ এগুলো যেগুলো করাচ্ছে এগুলো ধরে রাখ শিওর শট এখান থেকে কোশ্চেন আসবেই, ঠিক আছে, এমনি করাচ্ছি না, একদম শিওর শর্ট কোশ্চেন এখান থেকে আসবে। HTML এ কী করে আমরা পিকচার ইনসার্ট করবো, ঠিক আছে, পিকচার ইনসার্ট করে দেখি। ধরো আমরা সাপোজ একটা পিকচারের নাম নিয়েছি, সাপোজ img1.jpg। আচ্ছা প্রত্যেকটা পিকচারের নাম থাকে, একটা এক্সটেনশন থাকে, JPG হয়, GIF হয়, PNG হয়, তোমাকে না পিকচারের নামটা তো দেখতেই হবে, তার সাথে এক্সটেনশনটা, ওটাকে বলে এক্সটেনশন, এই ডট দিয়ে যেটা লেখা আছে দ্যাট ইজ কল এক্সটেনশন। দিস এক্সটেনশন ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট, এক্সটেনশন ছাড়া কিন্তু তুমি করতে পারবে না, ঠিক আছে, দুটোকেই মাথায় রাখতে হবে, তোমার নাম কি পিকচারের নাম, নেম অফ দ্য পিকচার, অ্যান্ড দ্য সেম টাইম ইউ হ্যাভ টু নো দ্য এক্সটেনশন অফ দ্য পিকচার। তাহলে ইমেজ করার জন্য কী করবো, IMG ইমেজ SRC মানে সোর্স, ইমেজ সোর্স ইকুয়ালস টু ডাবল কোটের মধ্যে ইমেজটার নাম দিলাম সাপোজ img1.jpg, এরমও দেওয়া যায়। আবার ইমেজটা যেখানে আছে সেই পাথটা দিতে হয় কোলন দিয়ে, সি এরম লিখতে হয়, দেখ এটার জায়গায় এরম লিখতে হয় C:/img1.jpg। এর মানে কি দাঁড়ায়, এটা সি ড্রাইভের মধ্যে এই ইমেজটা রয়েছে লোকেশন, সিঙ্গেল কোটের মধ্যে, হ্যাঁ কোটের মধ্যে, সিঙ্গেল ডাবল কোট কোনো ম্যাটার করে না, কোটের মধ্যে রাখবে, দিস ইজ ইউ হ্যাভ টু এনক্লোজ ইট উইদিন কোট, ঠিক আছে? তাহলে আমাদের এখানে পিকচারটার নাম হচ্ছে কি img1.jpg লিখলাম। আচ্ছা ছবিটার হাইট দিতে পারি, বললাম কি হাইট দিতে পারি, পিক্সেলে দিতে পারি, পার্সেন্ট দিতে পারি, আমি দিলাম কি 200 মানে 200 পিক্সেল। আচ্ছা চড়ায় কত হবে, দেখ একসাথে লিখলাম, জায়গা পাইনি বলে WIDTH উইথ ইকুয়ালস টু বললাম তো 300। আচ্ছা ALT মানে কি অল্টারনেটিভ টেক্সট, এটা কি কাজে লাগে? আচ্ছা ভালো করে বোঝো, ALTর কাজটা কি। অনেক সময় এরকম হয় যে পিকচারটা তুমি HTML এ দিচ্ছ সেটা অনেক সময় লোড হয় না, কোনো কারণে লোড হয় না, তো লোড না হওয়ার সময় তুমি যখন লোড হলো না তখন তুমি কি করবে, তুমি যে ALT, এটা ALT অল্টারনেটিভ টেক্সট, এর মধ্যে যেটা লিখে থাকবে সেটা ওই ব্রাউজারে গিয়ে ডিসপ্লে হবে। যদি কখন হয়, যদি কোনো কারণে আমার ইমেজটা ব্রাউজারে শো হলো না তখনই অল্টারনেটিভ টেক্সটটা শো হয়। ধর অনেক কারণ থাকে, ঠিক আছে, অনেক কারণ, যেমন ধর তুই ইমেজটার নাম হয়তো ভুল দিয়েছিস, ধর তার এক্সটেনশন ভুল দিয়েছিস, বা তার লোকেশন ভুল হয়ে গেছে, এই বিভিন্ন কারণে যখন তুই ব্রাউজারটাকে ওপেন করবি তুমি ছবিটা আসছে না, ছবি আসছে না কেন, ঠিক আছে, তখন ইউজারকে তো বুঝতে হবে যে এখানে একটা ছবি ছিল, যে দেখছে সে তো বুঝতে পারে একটা ছবি, তখন ওই যদি কোনো কারণে ছবিটা আপলোড হতে না পারে, ডিসপ্লে হতে না পারে, তখন এই অল্টারনেট ALTর মধ্যে যেটা লিখেছি সেই লেখাটা ডিসপ্লে হয়ে যায়, ঠিক আছে। এখানে লিখে দিলাম কি ইমেজ, হ্যাঁ কাইন্ড অফ ইমার্জেন্সি পারপাসই বলতে পারিস, ইমেজ ক্যান নট
বি ডিসপ্লেড এরকম লেখা থাকলো। ইউজার বুঝতে পারলো কোনো একটা কারণে আমার ইমেজটা ডিসপ্লে হয়নি, বা লিখলাম কি ব্রাউজার ডাজ নট সাপোর্ট দিস টাইপ অফ ইমেজ, দিয়ে এটাই ক্লোজ করলাম। দেখ এটা হয়ে গেল কি আইএমজি এসআরসি মানে সোর্স, ইমেজটার নাম এটা কোটের মধ্যে দিচ্ছি, ইমেজটার নাম অ্যালং উইথ তার এক্সটেনশন, ডট জেপিজি হলে জেপিজি, পিএনজি হলে ডট পিএনজি, জিআইএফ হলে ডট জিআইএফ, ঠিক আছে। হাইট কী করলাম, উইথ করলাম। আচ্ছা এখানে একটা জিনিস হয়, বর্ডার, যদি বর্ডার দিতে যাই, বর্ডার 1 থেকে শুরু হয়, 1 2 3 4, 1 পাতলা বর্ডার, 2 আর একটু মোটা বর্ডার, 3 আর একটু মোটা বর্ডার, এরমভাবে চলতে থাকে, ঠিক আছে। দেখুন কীরকম করবো, দেখো এরমভাবে, দেখো আইএমজি স্পেস এসআরসি ইকুয়ালস টু IMG1 ইমেজ, এখানে ডবল কোড দিয়েছি, ডট জেপিজি, লিখলাম কি হাইট ইকুয়ালস দিলাম 300 বা ধরলাম 300 px, উইথ দিলাম ইকুয়ালস টু 500 px, বর্ডার দিলাম, বর্ডার কি বলছে 1 থেকে শুরু হয়, 1 2 3, 1 পাতলা, 2 আর একটু মোটা, 3 আর একটু মোটা, 4 আর একটু মোটা, এরকম ভাই বর্ডার দিলাম 3, ঠিক আছে। এবার ALT দিচ্ছি, ঠিক আছে, ইমেজ নট ডিসপ্লেড, ইমেজ নট ডিসপ্লেড লেখা পড়লো, ব্র্যাকেটটা ক্লোজ করলাম। আমি কি বলেছিলাম যে ইমেজ হচ্ছে একটা এমটি ট্যাগ, তাই ইমেজকে ক্লোজ করতে হলো না, বোঝালো একটা, এই হয়ে গেল ইমেজের গল্প, ঠিক আছে, একদম ক্লিয়ার হচ্ছে তো। এবার সবচেয়ে ঝামেলার জিনিস হচ্ছে কি HTML এর টেবিল তৈরি, ঠিক আছে, এই জায়গাটা বুঝো, টেবিল তৈরি। টেবিল তৈরিতে আমি যেগুলো দেখিয়ে দিচ্ছি ভালো করে দেখো। ধর এটা হচ্ছে তারপর স্টুডেন্ট, টেবিলটার নাম হচ্ছে স্টুডেন্ট, টেবিল তৈরি করে আগে, ঠিক আছে, টেবিলটার নাম হচ্ছে স্টুডেন্ট। টেবিল তৈরিটা প্রত্যেকে খুব ভালো করে দেখবে। এই টেবিলের মধ্যে আমি সাপোজ এরম রাখছি, এটা হচ্ছে কি SID স্টুডেন্ট আইডি, এস নেম মানে স্টুডেন্ট নেম, আর মার্কস MARKS মার্কস। এর মধ্যে দুটো ডেটা রাখছি, 01 অজয় মার্কস পেয়েছে 75, 02 সুমিত মার্কস পেয়েছে 90। এই টেবিলটা আমি তৈরি করব। আচ্ছা এবার একটা জিনিস, এটাকে একটু টিয়ার ডাউন করি, ঠিক আছে, জিনিসটা বোঝো, এই টেবিলের কনসেপ্টটা বুঝে গেলে ক্লিয়ার হয়ে যাবে। এই টেবিলের যখন হেডিং দিই, যে কোনো টেবিল শুরু হয় টেবিল ট্যাগ দিয়ে, ঠিক আছে। আমি তো এটার সঙ্গে করতে থাকছি, এই টেবিলটাকে আমি সাইড বাই সাইড করবো। দেখো এই টেবিলটা তৈরি করতে গেলে ফার্স্ট আমার লিখতে হবে কি টেবিল ট্যাগ, TABLE, টেবিল ট্যাগ ওপেন করলাম, একদম শেষে যেখানে শেষ হচ্ছে এখানে টেবিলটাকে ক্লোজ করলাম, ঠিক আছে, টেবিল ওপেন অ্যান্ড টেবিল ক্লোজ, ক্লিয়ার হয়েছে। আচ্ছা এবার টেবিলের মধ্যে এবার আমি চাইছি কি টেবিলের বর্ডার দেবো, তাহলে এটা কাটি, টেবিলের বর্ডার দিলাম BORDER, বর্ডার ইকুয়ালস টু, ওই বর্ডার কি 1 থেকে শুরু হয়, 1 মানে পাতলা বর্ডার, 2 মানে একটু মোটা, বললাম 3 দিলাম। আচ্ছা টেবিলের যদি ব্যাকগ্রাউন্ড কালার দিই, টেবিলে যদি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে যায় তখন লিখবো BG কালার, যেমন বডিরও BG কালার দেওয়া যায় ব্যাকগ্রাউন্ড কালার, তেমন টেবিলেরও BG কালার দেওয়া যায়, BG কালার COLOR, BG কালার মানে ব্যাকগ্রাউন্ড কালার, স্পেলিংটা দেবে BGCOLOR, BGCOLOR এর মধ্যে কোনো কিন্তু গ্যাপ নেই, ঠিক আছে, দেয়ার ইজ নো গ্যাপ ইন বিটুইন দ্য BGCOLOR, এখানে দিলাম ধর ইয়েলো, ঠিক আছে। আচ্ছা নেক্সট আসছি, আচ্ছা এই নামটার ক্ষেত্রে আমাদের নামটার জন্য আমাদের লিখতে হয় ক্যাপশন, CAPTION, ক্যাপশন দিয়ে আমাদের নাম কি আছে স্টুডেন্ট, আমরা লিখবো কি স্টুডেন্ট দিয়ে ক্যাপশনটাকে ক্লোজ করছি, তাহলে কী হবে এরকম স্টুডেন্টটা পড়বে, ঠিক আছে, ক্লিয়ার হলো। তাহলে এইটুকু পোর্শন হয়ে গেছে। আচ্ছা এবার আমরা এই পোর্শনটাকে তৈরি করা শিখব। আচ্ছা একটা জিনিস বোঝ, আমাদের যখন HTML এর টেবিল তৈরি করি না, টেবিলের কনসেপ্টটা কি, আমরা করছিটা কি, আমরা এখানে একটা খাতা দিয়ে আমার সব পড়ে গেল, আমরা একটা রো বানাচ্ছি, এরম রো, এই রোটা বানাতে গেলে আমাদের যে ট্যাগটা লাগে তাকে বলে TR, কি বলে TR মানে হচ্ছে কি টেবিল রো, তাহলে একটা রো তৈরি হলো, আর এর মাঝে আমরা ডিভিশন করি, ভাগ করি। আচ্ছা প্রথমে এই যে নামগুলো থাকে এগুলো একটু মোটা হয় না, হেডিংগুলো মোটা হয় তো, প্রথমে যেগুলো হেডিং হয় এই TR এর মাঝে এগুলো TH, টেবিল হেডিং, প্রথমে কি আছে দেখ SID দিয়ে THটাকে ক্লোজ করব,
তাহলে একটা এরকম হয়ে যাবে, এখানে এসআইডি পড়বে, বুঝলি একটা মোটা করে, ওপরে হেডিং কীরকম একটু মোটা সোটা করে হবে। তারপর টেবিল আরে মানে প্রথমে রো তৈরি করলাম একটা, টিআর দিয়ে টেবিল রো হলো, তারপরে এবার রোয়ের মাঝে মাঝে এগুলোকে ভাঙছি, ঠিক আছে, টিএইচ হলো, আবার টিএইচ করছি একটা, টিএইচ লিখে এস নেম লিখছি, দেখ এস নেম দিয়ে টিএইচ করছি, তাহলে কী হয়ে গেল, এখানে এস নেম পড়ে গেল। লাস্টে কি করছি, মার্কস আছে এখানে, তাহলে এখানে কি হচ্ছে, আবার টিএইচ টেবিল হেডিং ওপেন করছি, হেডিংয়ের জন্য শুধু টিএইচ লিখছি, দিয়ে মার্কস টিএইচটাকে ক্লোজ করছি, তাহলে এখানে মার্কস পড়লো। ঠিক আছে, ক্লিয়ার হলো? তাহলে এইটা হচ্ছে প্রথমের ক্ষেত্রে। আর পরের যেগুলো থাকে সেখানে শুধু বাকি সব সেম, শুধু এখানে টিএইচের জায়গায় টিডি হয়ে যাবে, টিডি টেবিল ডেটা। ঠিক আছে, তাহলে দেখি আমরা করি। প্রথম করবো কি, প্রথম রোটার জন্য টিআর, ফার্স্ট রোটা তৈরি হবে, টিআর ওপেন, টিআরটাকে আমরা ক্লোজ করে নিচ্ছি, টিআরটাকে ক্লোজ করি, তাহলে একটা রো তৈরি হয়ে গেল। এবার এগুলোর মাঝে আমাদের ডিভিশন করতে হবে, প্রথম ডিভিশনে প্রথম এগুলো হেডিং হচ্ছে আমার, তাহলে টিএইচ মানে টেবিল হেডিং দিয়ে লিখছি কি এসআইডি, টিএইচটাকে ক্লোজ করলাম। নেক্সট কি আছে, হ্যাঁ নেক্সট টিএইচ আমি কি করছি, এস নেম লিখছি, দিয়ে টিএইচটাকে ক্লোজ করছি, হলো। থার্ড টিএইচ কি আছে, মার্কস আছে, তাহলে টিএইচ মার্কস, টিএইচ ক্লোজ হয়ে গেল এটা। এবার দেখ সেকেন্ড রো থেকে এগুলো আর হেডিং নয়, এগুলো এখন ডেটা, তখন শুধু টিএইচের জায়গায় টিডি বসিয়ে দেবো, আর কিছু না, বাকি সব সেম থাকবে। সেই করতে হবে, রো করতে হবে, প্রথমে টিআর একটা রো তৈরি করলাম, দিয়ে এবার করছি টিডি টেবিল ডেটা, প্রথমে কি আছে 01 আছে, দিয়ে টিডিটাকে ক্লোজ করলাম। নেক্সট কি আছে, আবার টিডি ওপেন করছি, নেক্সট কি আছে অজয়, দিয়ে টিডিটাকে ক্লোজ করছি। নেক্সট কি আছে 75, মার্কস নয় 75, টিডি 75, টিডিটা ক্লোজ হয়ে গেল। দিয়ে টিআর আমাদের কাকে ক্লোজ করিনি, টিআরকে ক্লোজ করিনি, টিআরকে ক্লোজ করলাম। ঠিক আছে, এটা হয়ে গেল। এবার থার্ড রো করছি, মানে কি আবার একটা টিআর ওপেন করলাম, একটা টিআরকে ক্লোজ করলাম। এবার একইভাবে টিডি, প্রথমটা টিএইচ হেডিংয়ের জন্য টিএইচ, টিডি টেবিল ডেটার জন্য হ্যাঁ T02 টিডি ক্লোজ, টিডিটা ক্লোজ। নেক্সট কি আছে, সুমিত আছে, তাহলে এখানে আবার টিডি ওপেন করছে একটা, সুমিত টিডি ক্লোজ করলাম। নেক্সট কি আছে টিডিতে, টিডি 90 দিয়ে টিডিটা ক্লোজ করে দিলাম, তাহলে আমার টেবিল তৈরি। টেবিল আমাদের এই টিআরটাকে এখানে ক্লোজ করে দিয়েছি, আর টেবিল ট্যাগটা তো ওই উপরে যে টেবিল ট্যাগ করেছিলাম এইটা দ্যাটস ইজ অলরেডি বিন ক্লোজ ওভার হিয়ার। ঠিক আছে, এখানে একটা জিনিস দেখে নে, টেবিল হয়ে গেল আমাদের। টেবিলের পরে আমাদের একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে সিএসএস বলছি আমাদের ফ্রেম কি কাজ করে। ফ্রেম হচ্ছে আমাদের একটা পেজের মধ্যে আমরা বিভিন্ন একটা পেজের মধ্যে মাল্টিপল পেজকে যদি আমরা আনতে চাই, দ্যাট ইজ কল ফ্রেম। তো এই ফ্রেমে যদিও ফ্রেম থেকে কয়েকটা কোশ্চেন আসার কথা নয়, খুব একটা আসে না। কোথায় গেল ফ্রেম, আচ্ছা মার্কি ট্যাগ জানাই তো, মার্কি ট্যাগ কি করে, লেখাগুলো স্ক্রল করে, বাদিক থেকে ডান দিক থেকে মার্কি, ওগুলো রয়েছে মার্কি ট্যাগের কাজ। আচ্ছা ফ্রেমের মধ্যে দেখ এই হচ্ছে ফ্রেম, ঠিক আছে। এই ফ্রেম কি করে, ধর এইটা দুটো আলাদা পেজকে একটা পেজে ইন্টিগ্রেট করছি, এটা হচ্ছে ফ্রেমের কাজ, ঠিক আছে। এর জন্য আমাদের কি করা হয়, এই জন্য আমাদের দেখ আমাদের যে ফ্রেমের যে ট্যাগগুলো আছে, ফ্রেম সেট বলে, দেখ HTML, দেখ এইটুকু বুঝে নেয় শুধু, ঠিক আছে, এইটুকু বুঝে নেয়। HTML হেড টাইটেল ক্রিয়েট ফ্রেম, তুই টাইটেল ক্লোজ করলাম, হেডটা ক্লোজ করলাম, ঠিক আছে। ফ্রেম সেট মানে মেন ট্যাগ ফ্রেমের। আচ্ছা আমি দুটো লিখছি, দুটোকে আমি 50-50% করলাম, মানে হাফ হয়ে গেল, দুটো আলাদা পেজ, তো এটা একটা পেজ, এটা একটা পেজ, এই দুটোকে একটা পেজেই ঢোকাচ্ছি। ওই জন্য কী করলাম দেখ, ফ্রেম সেট কলামস 50%। আচ্ছা ফ্রেম নেম লেফট, এর নাম দিয়েছি লেফট, এটাই করছি কি লেফট ফ্রেম ডট HTML, সাপোজ এটা এরকম দেখ, লেফট ফ্রেম এরকম হয়ে গেল, এরকম 50%। আচ্ছা রাইট ফ্রেম নেম রাইট, দিয়ে এই যে এসআরসি মানে হচ্ছে কি কোন আলাদা পেজকে এর মধ্যে টানছি, অন্য একটা পেজকে, দিয়ে লাস্টে মেন ট্যাগ হচ্ছে কি ফ্রেম সেট, সেই ফ্রেম সেটটাকে ক্লোজ করলাম, HTMLটাকে ক্লোজ করলাম। ঠিক আছে, এই অবধি ঠিক আছে থাক, এই অবধি মোটামুটি সব পেয়ে যাবি আশা করি, বোঝা গেল, অনেকটা করে দিয়েছি।